তাকওয়াটা কাহাকে বলে একটু চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত স্টেটে আসলেন, একদিন দেখেন যে নামাজ আদায় করতে গিয়ে যে তিনা এই মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে একজন সাহাবীর পর নালা অর্থাৎ বৃষ্টির পানি এসে ওই আঙ্গিনায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেটা ভেঙে দিলেন। কারণ কোন মানুষের কোন জিনিস মসজিদের জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভেঙে দিলেন। এমন অবস্থা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, হে ওমর আমিরুল মুমিনিন, আপনি এই কাজটা করলেন, একবার আমাকে বললেন না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এই নালাটা দিয়েছি, আপনি একবারও না জিজ্ঞাসা করে ভেঙে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেন নাই। ওখান থেকে হযরত মাসউদ না আব্বাস মনে হবে, উনি হাত ধরে ওই পর্নালার কাছে নিয়ে গেলেন, গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হেলে গেলেন, অর্থাৎ রুকুর মতো হলেন। বললেন যে আমার পিঠের উপর আরোহণ করো, এটা একটু মেরামত করো, তাহলে আমার এই শাস্তিটা লাঘব হবে। বললেন না 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 না, এটা করতে পারবো না আমিরুল মুমিনিন, আমি এটা করতে পারবো না। বললেন না, যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করেছেন আপনাকে, সেইটা আপনার অনুমতি ছাড়া আমি ভেঙে দিয়েছি, এর জন্য আমল হাসরের ময়দানে আমার কি করতে হবে? জবাবদিহি করতে হবে। অতএব এর শাস্তি স্বরূপ আমার পিঠের উপর আরোহণ করে এই কাজটা করতে হবে, নহিলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। ওনারা কেমনই ভাবে কষ্টি পাথরে যাচাই ছিলেন একটু চিন্তা করে দেখুন।